আগামী 30 জুন এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও 3টা বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। এই 3টা বোর্ডের পরীক্ষা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার নিয়মকানুন নিয়ে কথা বলেছে এবং এখানে কিছু কথা আমি বলে রাখি যে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করবে, শুধু এটা সিলেট বোর্ড না, যে বোর্ডেরই পরীক্ষা স্থগিত করবে তাদের ক্ষেত্রে এই নিয়মটা অনুসরণ করা হবে। তাই নিয়মটা জানা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে সেদিন সিদ্ধান্ত এসেছে যে সিলেটে বন্যার কারণে তারা 30 জুন হতে যে পরীক্ষা, যেটা 8 জুলাই পর্যন্ত চলবে, মানে অলমোস্ট আমরা যদি রুটিন দেখি প্রায় 4টা পরীক্ষা, 30, 2, 4, 7, এই 4টা পরীক্ষা স্থগিত ঘোষণা তারা করেছে। তার সাথে মাদ্রাসা কারিগরি বোর্ডেরও প্রায় 5টা পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। 9 তারিখ থেকে তারা পরীক্ষা নেবে। তবে এই যে স্থগিত পরীক্ষার যে সময়সূচি অর্থাৎ রুটিন, এই রুটিন হচ্ছে যে খুব তাড়াতাড়ি তারা প্রকাশ করবে। এই রুটিনটা তারা খুব তাড়াতাড়ি প্রকাশ করবে, এটা তারা বলেছে। সো একটা ব্যাপার যে পরীক্ষার রুটিনটা প্রকাশিত খুব তাড়াতাড়ি হবে, সেটা আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দিব যখনই প্রকাশ হবে। মানে তাড়াতাড়ি বলতে এটা নির্ভর করতেছে শিক্ষা মন্ত্রণালয়ের উপরে। শিক্ষা মন্ত্রণালয় যে আজকালকের মধ্যে প্রকাশ করতে পারে, তবে সিলেটের যে গতি প্রকৃতি দেখতেছি এবং অন্যান্য বিভিন্ন জায়গায়, যেমন ময়মনসিংহ অনেক জায়গায় বন্যা হচ্ছে, পানি উঠেছে, সিরাজগঞ্জ আমরা শুনেছিলাম, টেকনাফ শুনেছি, কুড়িগ্রাম, অনেক জায়গায় কিন্তু সেখানে বৃষ্টি বা বন্যার পানি উঠছে। আরও কিছু বোর্ড যুক্ত হইতে পারে, বাট সেটা শিওর না। সো হয়তো বা একইবারে, যেহেতু 9 তারিখ পর্যন্ত রুটিনটা প্রকাশ করা, যে 9 তারিখের পর থেকে পরীক্ষা হবে, সো সেক্ষেত্রে এই যে 4টা পরীক্ষা এগুলো সবার শেষেই হবে। এমন যে পরীক্ষা মাঝখানে নেবে, এমন হইতে পারে পরীক্ষার মাঝখানে ঢুকে দিল। যেমন এখানে যদি আমি বলি, আমি এখানে বলতে চাই যে ধরুন যে এখানে একটা পরীক্ষা রয়েছে যেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা আর অনেক দিন বন্ধ রয়েছে। তো জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার আগেও কিন্তু একটা পরীক্ষা ঢুকে দিতে পারে তারা। আবার এমন হতে পারে যে মানে কত যে বন্ধ দিনে শুক্র শনিবার ঢুকে দিতে পারে, মন্ত্রণালয়ের উপর কোনো ভরসা নেই। পরীক্ষার নিয়ম নিয়ে কি বলেছে, পরীক্ষার প্রশ্ন পদ্ধতি নিয়ে, এখানে বন্যা পরিস্থিতির কারণে সিলেটের যে স্থগিত সে ব্যাপারটা নিয়ে তারা বলেছে এবং আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি এই বিষয়গুলো জানিয়েছে। এবং পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে প্রশ্ন পদ্ধতি নিয়ে মাদ্রাসার যে কর্মকর্তা বা তারা এই যে মাদ্রাসা কর্মকর্তা তিনি যে কথাটা বলেছেন, এটা সবার জন্য প্রযোজ্য। যে এই কর্মকর্তা বলেন যে এ সকল পরীক্ষার ক্ষেত্রে একাধিক প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন কিন্তু একটা না, পরীক্ষার প্রশ্ন 3-4টা করে তৈরি করা হয়, সেখান থেকে ছাপানো হয় 1টা বা 2টা। আমি আবারও বলছি, তো প্রত্যেকটা পরীক্ষা, ইংরেজি হোক বাংলা হোক, প্রত্যেকটা পরীক্ষা 3-4টা করে প্রশ্ন বানায় তারা, সেখান থেকে যে কোনো 1টা কিংবা 2টা প্রশ্ন তারা ছাপায়। সেক্ষেত্রে প্রশ্ন তৈরি করা হয়েছে আকস্মিক বন্যায় সিলেটের বিভাগের এইচএসসি সমমান পরীক্ষার প্রশ্নে এসব সেট ছাপিয়ে নতুন সময় পরীক্ষা আয়োজন করা হবে, অর্থাৎ সময়টা নতুন হবে এবং সেট ছাপিয়ে, অর্থাৎ সেই প্রশ্ন এখনও ছাপানো হয়নি, ছাপানো হবে তারপরে তারা, সেটা অনেক পরের ব্যাপার, কারণ এটা চাইলে তারা একটু দেরিতে ছাপাইতে পারবে, যেহেতু অলরেডি এই পরীক্ষাগুলো তাকে হবে, এই যে 9 তারিখের পর থেকে বা 9 তারিখ থেকে যে পরীক্ষাগুলো, সেগুলো ছাপিয়ে তারা পরীক্ষা নিবে। সো এ ব্যাপারে একটা ব্যাপার হচ্ছে যে সিলেট বোর্ড শুধুমাত্র জেনারেল বোর্ড, এই যে জেনারেল বোর্ডের যে পরীক্ষাটা হবে, বাংলা ইংরেজি যে পরীক্ষাগুলো হবে, এগুলো কিন্তু প্রশ্ন ছাপানো হবে না। কেন জানো? কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন অলরেডি ছাপানো। এখানে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সবার জন্য আলাদা আলাদা প্রশ্ন। এমন না যে শুধুমাত্র মাদ্রাসা কারিগরি বোর্ডের প্রশ্নটা এক, সারা দেশে মাদ্রাসা বোর্ডের যে প্রশ্ন, কারিগরি যে বোর্ডের যা প্রশ্ন এক। ধরুন টেকনাফের মাদ্রাসা বোর্ডে যে পরীক্ষা হবে, আবার ওই একই পরীক্ষা কিন্তু তেঁতুলিয়াতেও হবে, ওই একই প্রশ্ন দিয়েই। কারণ এখানে বোর্ড কিন্তু 2টা ভিন্ন, একটা হচ্ছে তোমার চট্টগ্রাম, একটা হচ্ছে দিনাজপুর, কিন্তু এখানে পরীক্ষার প্রশ্ন একই থাকে। যেহেতু মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের পরীক্ষা 2টা তারা প্রশ্ন নতুন করে তৈরি করবে, কিন্তু সিলেট বোর্ডের পরীক্ষা তো প্রশ্ন লিক হচ্ছে না বা ফাঁস হচ্ছে না, সেক্ষেত্রে সিলেট বোর্ডের ওই প্রশ্নই থাকবে। আর পরীক্ষার নিয়মকানুন নিয়ে এখানে একদম সহজ করে বলা হয়েছে, পরীক্ষার নতুন সময় পদ্ধতি এগুলো বিষয়গুলো নিয়ে পরবর্তীতে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। এমন না যে সবার থেকে আলাদা কিছু হবে, সিম্পলভাবে সবাই যে পরীক্ষা দিয়েছে সেই নিয়মই হবে। এখানে রুটিনটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন। এমন হতে পারে যে রুটিন পরীক্ষার মাঝখানে ঢুকে দিল, সেটা খুবই বিপজ্জনক একটা সিদ্ধান্ত হবে। আমার মনে হয় পরীক্ষার শেষে পরীক্ষাগুলো নেওয়া ভালো, ঠিক আছে, যদি নেয় তারা।
আমার মনে হয় পরীক্ষাটা পিছিয়ে নিলে আরও বেশি ভালো হয় যদি পরীক্ষা 1 মাস পিছায়, বাট যদি না পিছায় তাহলে অন্তপক্ষে পরীক্ষার মাঝখানে তারা পরীক্ষাগুলো নিবে। এ ব্যাপারে সিদ্ধান্ত যখনই আসবে তখনই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কখন কী হচ্ছে না হচ্ছে। এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এবং নিয়মগুলো এইটাই থাকছে এবং এই বিষয় নিয়ে আজকে কথা বললাম। সকল অনেক ভালো থাকুন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।